দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো উত্তরপ্রদেশে গণপিটুনিতে হত্যাকাণ্ড, নয়া আইনে 2 সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের। নতুন ফৌজদারি আইনের খেল শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে গণপিটুনিতে হত্যাকাণ্ডের খবর করায় এফআইআর দায়ের করা হয়েছে 2 জন সাংবাদিকের বিরুদ্ধে। তথ্যপূর্ণ সংবাদ করেও এই মামলা হয়েছে। সব মিলিয়ে 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আদিত্যনাথের পুলিশ। কিন্তু যারা এই হত্যাকাণ্ডে অভিযুক্ত, এফআইআরের মধ্যে তাদের কারো নাম নেই। ঘটনাটি জনসমক্ষে নিয়ে আসাই সাংবাদিকদের অপরাধ। বলা বাহুল্য, নতুন ফৌজদারি আইনে এই মামলা হয়েছে। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের মধ্যে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। 90টি ডিজিটাল নিউজ সংস্থার সংগঠন ডিজিপাব, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওমেন্স প্রেস কর্পোরেশনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে ডিজিপাব জানিয়েছে, জনস্বার্থে তথ্য শেয়ার করার জন্য ফৌজদারি আইনের ব্যবহার হয়েছে, যা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে আক্রমণ। উত্তরপ্রদেশের শামলি এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, পিটিয়ে খুন করা হয় সংখ্যালঘু যুবক ফিরোজ কুরেশিকে। আদিত্যনাথের প্রশাসন খুনের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল বলেও অভিযোগ উঠেছে। কিন্তু পিটিয়ে খুনের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনেছেন সাংবাদিকরা। সেই ঘটনার জেরে এবার সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন উত্তরপ্রদেশ পুলিশ। সাংবাদিক জাকির ত্যাগী ও ওয়াসিম ত্যাগী সহ 5 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে উত্তরপ্রদেশের পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 196 ও 353 ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ আধিকারিকের আরও বক্তব্য, এই সাংবাদিকরা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় এগুলো পোস্ট করেছেন। তারা যে অভিযোগ করেছে তা আদৌ অযৌক্তিক। ওটক আন্দোলনের ঝড়। তৃতীয় মোদী সরকারের আমল শুরু হতেই জনগণের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা এবং জীবন জীবিকার উপর আরও তীব্র হয়েছে আক্রমণ। দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে মানুষের। এখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় যে নেই। 10 জুলাই সর্বভারতীয় ও রাজ্য স্তরের 11 দফা দাবিতে রাজ্যে আন্দোলনের ডাক দিয়েছেন সিআইটিইউ। দাবিগুলির মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম মজুরি 26,000 টাকা করা, শ্রমকোড বাতিল করা, ঠিকা শ্রমিকদের কাজের নিরাপত্তা ও সমকাজে সমবেতন প্রদান করা, বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগ, রেগা টুয়েপের কাজ 100 দিন নিশ্চিত করা, সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, চা বাগানের জমি বেআইনি হস্তান্তর বা বেদখল চলবে না, নতুন পেনশন প্রকল্প বাতিল করে পূর্বতন পেনশন প্রকল্প চালু করা, সকল সামাজিক সুরক্ষা প্রকল্প 10,000 টাকা এবং ন্যূনতম পেনশন 9,000 টাকা করা, বেসরকারীকরণ প্রক্রিয়া বাতিল প্রভৃতি শূন্যপদ পূরণ। কর্মসংস্থান ও অন্যান্য দাবিতে আন্দোলনে নেমেছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অন্যান্য ছাত্র সংগঠনগুলিকে নিয়ে দেশজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এসএফআই। ইতিমধ্যেই আগরতলায় পুলিশি আক্রমণ ও এক বিজেপি নেতার হামলা মোকাবেলা করে তুমুল বিক্ষোভ সংগঠিত করেছে এসএফআই টিএসইউ। সরকারের স্কুলবন্দির সিদ্ধান্ত ও বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, শিক্ষক সংকট দূর করা, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ফি কমানো, স্টাইপেন্ড প্রদানসহ বিভিন্ন দাবিতে আগামী 2 মাস ব্যাপী রাজ্য জুড়ে তীব্র আন্দোলন সংগঠিত করার ডাক দিয়েছে এই দুটি ছাত্র সংগঠন। বিজেপি জোট সরকারের শাসনে রাজ্য জুড়ে নেমে আসা অরাজকতা, দুর্নীতির প্রতিবাদে শ্রমজীবী মানুষের কাজ ও গণতান্ত্রিক পরিবেশে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ঝড়ো আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। এই সংগঠনের ডাকে 12 জুলাই আগরতলায় সংগঠিত হবে মিছিল। রাজ্যের অন্যান্য গণতান্ত্রিক সংগঠনগুলিও আন্দোলনমুখী। বিজেপি আমলে অন্যান্য নির্বাচনের মতো আসন্ন পঞ্চায়েত নির্বাচনও প্রহসনে পরিণত করার জন্য ময়দানে নেমেছে শাসক দল। এর বিরুদ্ধে গড়া দরকার প্রতিরোধ। সমস্ত গণতান্ত্রিক সংগঠনের আন্দোলনের কর্মসূচি থেকে
পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার উদ্যোগের বিরুদ্ধে দরকার জোরালো আওয়াজ তোলা। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধেও প্রয়োজন তীব্র প্রতিবাদ। তাছাড়া গণতান্ত্রিক সংগঠনগুলির সর্বভারতীয় ও রাজ্যভিত্তিক দাবিগুলির গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরা দরকার ব্যাপক অংশের মানুষের কাছে। বিহারে শাসক ও বিরোধী শিবিরে চাপানুতর। দুর্নীতি ও অনিয়মের জেরে ভেঙে পড়েছে একের পর এক সেতু। বিহারে একের পর এক ব্রিজ ভেঙে পড়ায় শাসক এনডিএ এবং বিরোধী রাষ্ট্রীয় জনতা দলের আরজেডির মধ্যে চাপানুতর শুরু হয়েছে। 18 জুন থেকে 2রা জুলাইয়ের মধ্যে 12টি সেতু ভেঙে পড়েছে, যেগুলোর মধ্যে পুরনো ব্রিজ যেমন আছে তেমনি নির্মাণের কাজ চলছে এমন অভিযোগ রয়েছে। কিন্তু ব্রিজ ভাঙার দায় নিয়ে শাসক দলে কিছু বলতে নারাজ। বিশেষ করে আরজেডি কয়েক মাস আগেও বিহারের সরকারের অংশ ছিল। তেজস্বী যাদব তো উপমুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি জানিয়েছেন যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো তার আমলে একটাও তৈরি হয়নি। বিহারে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয়, এইরকম ঘটনা আগেও ঘটেছে। কিন্তু মাত্র 2 সপ্তাহের মধ্যে 12টি ব্রিজ ভেঙে পড়া অবশ্যই এক অস্বাভাবিক রেকর্ড। এই সেতু ভাঙার পিছনে ব্যাপক পরিমাণে দুর্নীতি আর অনিয়মের দিকেই সমস্ত দিক নির্দেশ হচ্ছে। শুধু আরজেডি নয়, সাধারণ মানুষের মধ্যেও ডাবল ইঞ্জিনের সরকারের ভূমিকা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। বিজেপির অনেক নেতাই এই নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। প্রবীণ বিজেপি নেতা নিখিল আনন্দ তো এক্সে পোস্ট করে লিখেছেন, তিনি রাজ্যের কোনো সেতু উপর দিয়ে যেতে ভয় পান। তিনি এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা এবং নির্মাণ সংস্থা ও ইঞ্জিনিয়ারদের কালো তালিকাভুক্ত করার কথাও বলেছেন। পাঠকের কথা মতামতের জন্য সম্পাদক দায়ী নয় অংশে প্রকাশিত কিছু লেখা। দৈন্যদশা সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত 4 জন সহযোগী অধ্যাপক অধ্যাপিকা এবং টিআইটি এর একজন অবসরপ্রাপ্ত অধ্যাপককে চুক্তির ভিত্তিতে 6 মাসের জন্য পুনঃনিযুক্তি দেওয়া হয়েছে। এই ধরনের নিযুক্তির বিরোধিতা করে ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি বলেছে যে এইভাবে নিযুক্তির ফলে কলেজের শিক্ষক স্বল্পতার সমস্যা মিটবে না, বরং কর্মরত অধ্যাপকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। উল্লেখ করা যায় যে বিগত 6 বছরে 100 জনেরও কম অধ্যাপক নিয়োগ করা হয়েছে। 2017 সালে 182 জন সহকারী অধ্যাপক নিয়োগের যে প্রক্রিয়া নেওয়া হয়েছিল, 2018 সালে বিজেপি সরকার এসে সেটা বাতিল করে দিয়েছে। 6 জানুয়ারি 2024 সালে বিধানসভায় দেওয়া তথ্যে জানা যায় যে যেখানে কলেজগুলোতে প্রয়োজন 992 জন অধ্যাপক, সেখানে রয়েছেন মাত্র 703 জন। শুধু তাই নয়, রাজ্যের 25টি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে 16টি কলেজেই নেই অধ্যক্ষ। 2023-24 শিক্ষাবর্ষ থেকে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়। কলেজগুলোতে প্রয়োজনীয় শিক্ষকের স্বল্পতা তীব্র আকার ধারণ করেছে। গুণগত শিক্ষা প্রসারে এবং কলেজগুলোতে শিক্ষার মান বাড়াতে রাজ্য সরকারের উচিত প্রতিটি কলেজে প্রয়োজনীয় অধ্যাপক অধ্যক্ষ 70 নিয়োগ করা এবং কলেজগুলোর পরিকাঠামোর উন্নতি ঘটানো। অন্যথায় শিক্ষায় রাজ্যের বেহাল দশা ঘুচবে না, পিছিয়ে যাবে রাজ্য। সর্বানন্দ সেন, জিবি বাজার। শিক্ষকের দাবি জানানো কি অপরাধ? এই রাজ্যে কোথাও না কোথাও প্রায় প্রতিদিন শিক্ষকের দাবিতে রাস্তা, জাতীয় সড়ক অবরোধে সামিল হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা। শিক্ষক বদলির প্রতিবাদেও এই ধরনের রাস্তা অবরোধ হচ্ছে। শিক্ষক বদলির প্রতিবাদ করতে গিয়ে ধর্মনগর কৈলাসর রাস্তার একটি স্কুলের ছাত্রীরা রাস্তা অবরোধ করলে বিজেপির কিছু স্থানীয় নেতাকর্মীদের হাতে আক্রান্ত হয়ে কয়েকজন ছাত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। উক্ত ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকদেরও আক্রমণ করা হয়েছে, যা সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। শিক্ষক বদলির প্রতিবাদে যেহেতু এমনিতেই শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের দাবিতে বিলোনিয়ার রাঙ্গামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। উক্ত বিদ্যালয়টির একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি, ইতিহাস ও সমাজবিজ্ঞানের বিষয় শিক্ষক না থাকার কারণেই ছাত্রছাত্রীগণ বিক্ষোভে সামিল হয়েছেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বার্থে শিক্ষকের দাবি করা কি অন্যায়? এই প্রশ্ন উঠছে সর্বত্র। শিক্ষিকার বদলি রোধে রাস্তা অবরোধ।
মঙ্গলবার প্রমোদনগর স্কুলের শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা জম্পুইজলা বিশ্রামগঞ্জ সড়ক অবরোধ করেছে। জম্পুইজলা মহকুমার অন্তর্গত প্রমোদনগর দ্বাদশ স্কুলের একমাত্র ইংরেজি শিক্ষিকা মৌসুমী দেববর্মা, তাকে বদলি করা হয়েছে শহরের একটি বনেদি স্কুলে। ছাত্রছাত্রীদের বক্তব্য, স্কুলে এমনিতেই শিক্ষকের অভাব রয়েছে। তাছাড়া মৌসুমী দেববর্মা ইংরেজি ছাড়াও অঙ্ক এবং পলিটিক্যাল সায়েন্স পড়াতে পারেন। এমন একজন শিক্ষিকার বদলি করাতে স্কুলের বিরাট ক্ষতি হয়ে যাবে। ওই শিক্ষিকার বদলির আদেশ রদ করার দাবিতে ছাত্রছাত্রীরা রাস্তায় নামে।